আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তাকে স্কুল থেকে এনে নাস্তা দিয়ে বসিয়ে দিলাম, কারণ সকালবেলায় যাওয়ার সময় সে দুধ আর হরলিক্স খেয়ে যায়, আর কিছু খায় না। তো তাকে আজকে স্কুলে দিয়ে আসার সময় আমি পরোটা আর ভাজি এনেছিলাম, আর আমিও একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর একটু সকালে একবার খেয়েছি, আবার মনে হলো যে আর একটু খেয়ে নেই। তো গত কয়েকদিন যাবত এই দুষ্টু বাচ্চাটা আমাকে কাঁচা আমের জুস বানিয়ে দিতে বলছিল, কিন্তু সময় সুযোগ করে পারছিলাম না। তো খুবই রিমাইন্ডারে দিচ্ছিল বারবার, মাম্মা আমাকে বানিয়ে দিবে বলেছিলে, কেন বানাচ্ছ না। তো যাই হোক, একটা কাঁচা আমকে একটু পাতলা করে কেটে তারপরে দুটো কাঁচামরিচ দিয়েছি। তারপরে আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, লবণ পরিমাণ মতো, সাথে একটু বিট লবণও মিক্সড করেছি। আমি প্রথমে কি করেছিলাম, প্রথমে একটা আমের সাথে আমি 5টা কাঁচামরিচ নিয়েছিলাম। পরে কেন জানি হঠাৎ করে আমার মনে হলো যে যেহেতু এটা লিকুইড হয়ে যাবে, ঝালের পরিমাণটা বেশি হলে খাওয়া যাবে না। তো ভাগ্যিস 5টা কাঁচামরিচের জায়গায় 2টো কাঁচামরিচ দিয়েছিলাম, না হলে এই জুস খাওয়াই যেত না, এত ঝাল লাগতো। মানে 2টা দেওয়াতেও তারপরেও একটু একটু ঝাল লেগেছে, কিন্তু মজা লেগেছে বেশি। খেয়ে দেখবেন অবশ্যই। সাভার তো বলছিল খুব মজা হয়েছে। তারপরে দুষ্টু বাচ্চাটা কয়েকদিন থেকে বলছিল পোলাও রান্না করে দিতে। রান্না করতে ইচ্ছে করে, কিন্তু শারীরিক অসুস্থতা সব কিছু মিলিয়ে ভালো লাগে না কেন জানি রান্না বান্না করতে। মনে হয় যে রান্না বান্না ছেড়ে ছুঁড়ে কোনো দিকে চলে যেতে পারলেই মনে হয় ভালো হয়, কারণ একবেলা রান্না করে পরের বেলায় আবার টেনশন যে পরের দিন কি রান্না করব, কি খাবো, কি করব, কি মানে কি একটা অবস্থা। মহিলাদের মাথায় সারাক্ষণ এই একটাই টেনশন যে কি রান্না করব। তো আমি এখানের মধ্যে বাদাম বাটা, তারপরে পোস্তদানা, এরপরে জয়ফল জয়ত্রী বাটা দিয়ে, তারপরে প্রত্যেকটা মশলা দিয়ে কষিয়ে তারপরে মাংসটা রান্না করেছি। তো সাথে কিছু আলুও দিয়েছি, যেহেতু দুষ্টু বাচ্চাটা পছন্দ করে। ও আচ্ছা, সাথে আবার তাকে পড়াচ্ছিলাম, ও মানে একসাথে কতগুলো কাজ আমার করতে হচ্ছে। তো দুষ্টুটাকে পড়তেও বসিয়েছিলাম, যেহেতু পরীক্ষা কাছাকাছি চলে এসেছে। এরপরে বাকি কাজটা পোলাও বসিয়ে দিলাম। তো পোলাও তো সবাই পারেন, সেটার রেসিপি আর কি আর বলবো। তো যাই হোক, এই যে দুষ্টু বাচ্চাটাকে পড়াচ্ছিলাম, সাথে সাথে আবার ফাঁকিও দিচ্ছিল। সে একটু পরপর আমাকে এসে দেখে যাচ্ছিল আর বলছিল, মাম্মাম রান্না হয়েছে, আমার কিন্তু ক্ষুধা লেগেছে। তো এই যে দেখেন চলে এসেছে। এখানে এসে আমি বললাম, দাঁড়াও তোমাকে বলি যে তুমি একটা ফাঁকিবাজ বাচ্চা হয়েছো। তো তারপর একটু সালাদ করে মাখিয়ে নিলাম, আর একটু ডিম নিয়েছি, যেহেতু একটাই আইটেম ছিল চিকেন, আর এই জন্য ডিমটাও নিলাম। তো দুষ্টু বাচ্চাটা তো খেয়ে বললো যে মাম্মা অনেক মজা হয়েছে, আমারও ভালো লেগেছে। অনেক সময় শুধু পোলাও আর মুরগি করলেই খেতে ভালো লাগে। তো সন্ধ্যায় এই যে দুষ্টু বাচ্চাটাকে একটু বিস্কিট ধরিয়ে দিলাম। আজকে আর সন্ধ্যার জন্য কিছুই করলাম না, আর আমি চা খেয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আমাদের মা মেয়ের আজকের দিনটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।